আপনি যদি মনে করেন ছাদ ঢালাই হলেই কাজ শেষ, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট ভুল আপনার ছাদের আয়ু অনেক কমিয়ে দিতে পারে। আর একটি ছোট নিয়ম মেনে চললে ছাদ থাকবে শক্ত ও টিকসই বহু বছর। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি কাজ দেখব যেটাকে অনেকে ছোট কাজ মনে করেন, কিন্তু বাস্তবে এই ছোট কাজটাই একটি ছাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আমি বলছি ছাদ ঢালাইয়ের পরে পানি ধরে রাখার জন্য বাদ দেওয়ার কথা। অনেকেই ভাবেন ঢালাই শেষ মানেই কাজ শেষ, কিন্তু একজন অভিজ্ঞ রাজমিস্ত্রি জানেন আসল দায়িত্ব শুরু হয় ঢালাইয়ের পর। কারণ নতুন কংক্রিটকে শক্ত হতে সময় লাগে, আর এই সময় যদি পর্যাপ্ত পানি না দেওয়া হয় তাহলে কংক্রিটটি দ্রুত শুকিয়ে যেতে পারে। এর ফলে শুকনো ফাটল দেখা দিতে পারে, শক্তি কমে যেতে পারে এবং ভবিষ্যতে ছাদ দিয়ে পানি চুইয়া পড়ার ঝুঁকিও বাড়তে পারে। এই কারণেই আমরা ছাদের চারপাশে সুন্দরভাবে বাঁধ তৈরি করি, যাতে নির্দিষ্ট সময় ধরে ছাদের উপর পানি ধরে রাখা যায়। এতে কংক্রিট ধীরে ধীরে শক্ত হয় এবং তার প্রকৃত শক্তি অর্জন করতে পারে। একটি ভালো ছাদের পিছনে শুধু ভালো ঢালাই নয়, সঠিক কিউরিংও সমান গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন আমরা কোনো কাজ তাড়াহুড়া করে করছি না, প্রতিটি অংশ যত্ন নিয়ে করছি। কারণ নির্মাণ কাজে শর্টকাটের কোনো জায়গা নেই। আজ একটু অবহেলা করলে ভবিষ্যতে সেই ভুলের মূল্য অনেক বেশি দিতে হতে পারে। একজন ভালো রাজমিস্ত্রি শুধু কাজ শেষ করেন না, এমন ভাবে কাজ করেন যাতে বাড়ির মালিক বছরের পর বছর নিশ্চিন্তে থাকতে পারেন। আমাদের লক্ষ্য শুধু আজকের কাজ নয়, দীর্ঘস্থায়ী ও মজবুত নির্মাণ নিশ্চিত করা। আপনি যদি নির্মাণ কাজ করতে চান অথবা ভবিষ্যতে নিজের বাড়ি বানানোর পরিকল্পনা থাকে, তাহলে এই বিষয়গুলো অবশ্যই জানার দরকার। কারণ একটি ছোট সচেতনতাই আপনাকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আর রাজমিস্ত্রির বাস্তব কাজ নির্মাণের সঠিক নিয়ম এবং এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাকে ফলো করে রাখুন। আমাদের বাদ দেওয়া প্রায় শেষের দিকে, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ছাদটি পুরোটাই হচ্ছে যে ভালো করে বাদ দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে যে আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় হচ্ছে যে গাঁথনি করতে যেতে হবে। এই জায়গায় আমাদের আর কাজ নেই। এখন প্রায় লাঞ্চের সময় হয়ে এসে পড়ছে, অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে লাঞ্চের সময় হয়ে যাবে। এর মধ্যে হচ্ছে যে আমাদের কাজও কমপ্লিট হয়ে গেল এইদিকে। তো এখন আমরা দুপুরে খাবার খেয়ে হচ্ছে যে আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় হচ্ছে যে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমরা এই বাঁধটা দিয়েছি। মানে বাঁধ সুন্দর করে দেওয়ার কারণ হচ্ছে ভাই পানিটা যেন ভালোভাবে এই জায়গায় হচ্ছে স্থায়ীভাবে থাকতে পারে এবং ছাদটি অনেক শক্ত হয়। আমরা কখনোই চাইবো না মালিকের কোনো ক্ষতি হোক। একটু আগে দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এসে কিন্তু আমরা আবারও কাজ শুরু করে দিচ্ছি। তো আমরা এখন এই সাইডে গাঁথনি করবো লিফটের লিন্টনের উপরে। তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে যে এই জায়গায় আমাদেরকে গাঁথনি করতে হবে। হেল্পার কিন্তু ইট এনে দিতেছে অলরেডি। আমাদের এই ফ্লোরের মধ্যে ইট নাই, উপরে আছে ইট, উপর থেকে হচ্ছে ইট এনে দিতেছে এবং আমি গাঁথনি শুরু করবো। এই জায়গায় 10 ইঞ্চি গাঁথনি সর্বপ্রথম শুরু করবো, কারণ আমাদের লিফটের সবগুলা গাঁথনি হচ্ছে যে 10 ইঞ্চি গাঁথনি। আজকের মতো আমি এই মাত্র আমার কাজ কমপ্লিট করলাম। আজকে আর কাজ করব না। এখন প্রায় 6টা বাজে বিকাল। তো এখন আমরা ছুটি করব। আমার হেল্পার যন্ত্র যেগুলো আছে সেগুলো ধুইতেছে, ধোয়া হলে হচ্ছে যে আমরা নিচে যাবো। তো আজকের মতো ভিডিও এতটুকুই। তো দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।